মন্ডলের জামিন পাওয়াটাও কি 90 দিনে সিবিআই? না, আমি আপনাকে বলি, আমি এটা নিয়ে বলবো না, কারণ সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, সিবিআই নিজে কেস নেয়নি, কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছে। সুপ্রিম কোর্ট সোমোটো ইন্টারফেয়ার করেছেন, তারা মনিটরিং করছেন। আমি আপনাকে এক কথায় বলি, যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো, নট অ্যাকসেপ্টেবল। এবং চার্জশিট দিলেও যেটুকু, আমি যেহেতু ল মেকার ছিলাম, 2 বার এমপি 3 বার এমএলএ 5 বারের ল মেকার, আমার যেটুকু জানা আছে বেলেবল সেকশনে চার্জশিট দিতে হবে। চার্জশিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল, আমিও বলি উচিত ছিল, কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন স্কোপ মানে যে নেই তা নয়, এটা এন্ড নয়। এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই, কারণ সেটা কোর্ট ঠিক করবে। কিন্তু বেলেবল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত বেল দেয়। আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ নন। এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আরজি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালে, এটাতে চার্জশিট দিলেও বেলেবল দিতে হতো। চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে, আমার কোনো অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলার, যোগাযোগ নেই। আমি আপনাকে বলছি না, মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের, না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন, আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না, আমার সঙ্গে মিটিংও হয়েছে। তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন। সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুন, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। গার্ডিয়ানরা, ওয়েল ইউজাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে। সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে, রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে, 5 দিন ওদের হাতে ছিল, স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে, সিবিআই পাটে ত্রুটি থাকে, যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি। বাকশাল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে নিউ সেট আপ তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।